মাইক্রো ওভেনে মাত্র 15 মিনিটে ভাজাভুজি ঝামেলা ছাড়া বা লেগে যাওয়া বা পুড়ে যাওয়া ঝামেলা ছাড়াই এরকম ঝরঝরে বাসন্তী পোলাও খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারো। হঠাৎ করে বন্ধুবান্ধব এলেও কিন্তু গল্প করতে করতেই সহজেই এইভাবে বাসন্তী পোলাও বানিয়ে ফেলতে পারবে। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে দেখো হলুদ মাখিয়ে নিয়েছি, আর এর সঙ্গে দিয়েছি আদা আর 1 চামচ ঘি। সব কিছু মাখিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। আধ ঘন্টা পরে আমি এটাই মাইক্রো ওভেনে বসাবো। তার আগে আমি জল দিয়ে দেব। 1 কাপ চালের জন্য 1.5 কাপ জল নিয়েছি, মানে এখানে আমি মোট 3 কাপ জল ব্যবহার করেছি। এই সময় এতে আমি গোটা 2 তেজপাতা, 4-5 খানা সাদা এলাচ আর দারচিনির কিছুটা টুকরো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি মিনিট সাথে এটাকে মাইক্রোওয়েভ করে নেব। তবে মাইক্রো ওভেনের ব্র্যান্ডের উপরে টাইমটা একটু কম বেশি হতে পারে। 7 মিনিট পরে মিনিট 2 রেস্ট রেখে দেখো আমি এই চালটা বের করে এনেছি। দেখেছো কত ঝরঝরে সুন্দর চালটা সিদ্ধ হয়েছে, একটাও দানা কিন্তু ভেঙে যায়নি। এখন আমি এতে নুন, চিনি আর সমস্ত উপকরণ এখানে মিশিয়ে দেব। মাঝখানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তবে আমি বলেই তো দেখো এখানে কী কী দিয়েছি। নুন, চিনি তো পরিমাণ মতো দিয়েছি দেখো কাজু কিশমিশ, আর দেখো 2 চামচ ঘি দিয়েছি। অল্প একটু ঘি মাখিয়ে কাজু কিশমিশগুলো মাইক্রো ওভেনে 2 মিনিট রোস্ট করে নিয়েছিলাম। নুন চিনির পরিমাণটা লিখে দিয়েছি, তবে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী একটু কম বেশি করে। এর মধ্যে আমি 1 ফোঁটা মিঠা আতর একটু জল দিয়ে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে দিলাম। এতে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। ওই কথায় আছে না, ঘ্রাণেনাং অর্ধং ভোজনম, তো সেই রকমই ব্যাপার। এখন সমস্ত কিছু হালকা হাতে একটু মিশিয়ে দেব, যাতে চালগুলো একদম ভেঙে না যায়, সেটাই লক্ষ্য রাখতে হবে। তবেই দেখতে কিন্তু সুন্দর লাগে এই বাসন্তী পোলাও। আমি এখন দেখো সমস্ত কিছু মিশিয়ে ঢাকা দিয়ে আবার 5 মিনিট মাইক্রো ওভেন করে নেব। অতিথি এলে গল্প করতে করতে বা কোয়ালিটি টাইম কাটিয়েও ভাজাভুজির ঝামেলা ছাড়াই এইরকম সহজে ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি করে নিতে পারো মাইক্রো ওভেনে মাত্র 15 মিনিটে। একবার অবশ্যই বানিয়ে দেখো, বুঝতেই পারবে না ভাজাভুজি ছাড়াই এই বাসন্তী পোলাও তৈরি হয়েছে। আর তোমরা যদি ঘিয়ের পরিমাণ বেশি চাও, এই সময় কিন্তু তোমরা একটু ঘি মিশিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ চালগুলো কেমন গোটা গোটা লম্বা লম্বা আছে, আর দেখতেও খুব সুন্দর হয় এইভাবে বানালে। খেয়েও সবাই খুশি হয়, আর আমি রান্না করেও খুশি হই। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর এরকম সহজ সরল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো এখন আমি এই পোলাওটা সার্ভ করে দিচ্ছি। তো আমার আগের থেকেই একটুখানি চিকেন আর চিংড়ি মাছের মালাইকারি ছিল, যেটা এই পোলাওর সঙ্গে খুব ভালোভাবে যাবে। তো আমি সব কিছু দিয়ে এটা আমি সার্ভ করে দিচ্ছি, সঙ্গে একটুখানি স্যালাড কেটে দিয়েছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।